ক্লাস 10 অঙ্কের যে পেজটা ধরে আমরা করছিলাম সেই সলিউশন করতে গিয়ে আমরা আজকে যেটা করব সেটা 12 1 2 3 এগুলো করার চেষ্টা করব, ত্রিকোণমিতির পার্ট। এখানে দেখো 12 1 যে অঙ্কটা আছে, x = a cos 90 - θ, y = b cot 90 - θ। তাহলে প্রুফ করতে হবে যে a² / x² - b² / y² = 1, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে x = a cos 90 - θ, y = b cot 90 - θ। তাহলে এখানে কি দেওয়া আছে, x = a cos 90 - θ। তো আমরা জানি cos 90 - θ মানে হচ্ছে sin θ, পুরক্ষণের কোণানুপাতের যে সূত্র। তাহলে আমরা পেলাম x = হচ্ছে a sin θ। তাহলে আমাদের বের করতে হবে a² / x² - b² / y² = 1। তার মানে a/x-টা আমাদের এখান থেকে লাগবে বের করতে। তাহলে বা a/x মানে x-টা দিয়ে গেল, সাইনটাও দিয়ে গেল, = হবে 1/sin θ, বা a/x = পাবে এটা cosec θ। আবার কি দেওয়া আছে, y = b cot 90 - θ। তাহলে b পুরক্ষণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল tan θ, और b/y, y-টা দিকে গেল, ট্যানটা দিকে আসবে, তাহলে 1/tan θ। তার মানে b/y = cot θ। তাহলে a/x সেটা পাওয়া গেল, b/y এটা পাওয়া গেল। এখন a² / x² - b² / y², এটা কত আমরা বের করি দেখি। এটা হচ্ছে a/x এর হোল স্কোয়ার মাইনাস b/y তার হোল স্কোয়ার। a/x এর হোল স্কোয়ার মানে হবে cosec² θ মাইনাস b/y তার হোল স্কোয়ার মানে হচ্ছে cot² θ। আমরা জানি cos² - cot² = 1, সো দিস ইজ ইকুয়ালস টু 1। তাই এটা আমাদের প্রমাণ করতে বলেছিল এখানে, যে প্রুফ দ্যাট a² / x² - b² / y² = 1। তাহলে আমরা এখানে প্রমাণ পেলাম যে এটা = 1, প্রুভড বা প্রমাণিত। এবার আমরা 2 নম্বর অঙ্কের দিকে যাই। মান নির্ণয় করতে বলেছে sin² 2π/16, sin² 3π/16, 5π/16, 7π/16, এগুলো সব রেডিয়ানে দেওয়া আছে। আমরা ডিগ্রিতে আনতে পারি, নাও আনতে পারি, দেখা যাক 9 কি হতে পারে। এটা হলো 12 1 নম্বর। আমরা আসি 12 2 নম্বর। 12 2 নম্বর, sin² 2π/16 প্লাস sin² 3π/16 sin² 5π/16 প্লাস sin² 7π/16। আচ্ছা, এটা পুরক্ষণের মধ্যে যদি আমরা ফেলি, sin² 2π/16 যেমন আছে রাখি, sin² 3π/16 যেমন আছে রাখি, sin² 5π/16 মানে দেখো তুমি π/2 মাইনাস 8
3 5, তার মানে 3π/16। এখানে তলায় 16 করতে হলে উপরে 8, তার মানে 8π/16, এটা 8π - 3π মানে হচ্ছে 5π/16। তাহলে দেখো 5π/16টাকে π/2 - 3π/16 আকারে লিখলাম, প্লাস সাইন স্কোয়ার 7π/16 আছে, 7π/16টাকে আমি লিখব π/2 - 2π/16। এটাকে হিসাব করে দেখো 7π/16 আসবে, কারণ এটা আছে 8π/16, 8π/16 - 2π/16 ইজ ইকুয়াল টু 2π/16, 2π/16 না, এটা π/16 হবে, 8 মাইনাস পাই, এটা π/16 হবে, π/2 - 2π/2 π/2 - π/2, 8π/16 - π/16, দিস ইজ ইকুয়াল 7π/16। তার মানে এইখানে কোথাও একটা প্রিন্টিং মিস্টেক আছে, কারণ 1 3 5 7 হওয়ার কথা, এখানে এগেইন প্রিন্টিং মিস্টেক করেছে ওরা। সুতরাং এটা আবার বাদ দাও, এটা বাদ দাও। আমি এখানে বুঝতে পারলাম এটা 2 3 5 7 হবে না, এটা 1 3 5 7 হবে। এই স্কোয়ারটার এখানে প্রিন্টিং মিস্টেক করেছে, ঠিক আছে, বোঝা গেছে, ওটা ভুল আছে। তাহলে সাইন স্কোয়ার π/16, দেখো এখানে সাইন স্কোয়ার 90 মাইনাস π/16, তাহলে এটা কস স্কোয়ার, তাহলে এইটা আমি আগে লিখছি কারণ একসাথে লেখার জন্যে, কস স্কোয়ার π/16 প্লাস সাইন স্কোয়ার 3π/16 যেমন আছে থাকলো, সাইন স্কোয়ার 90 মাইনাস 3π/16, তার মানে এটা ইজি লিখতে পারি আমি কস স্কোয়ার 3π/16। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এখানেও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সো দিস ইজ অল ইকুয়ালস টু 2। এই হলো মানটা। এবার আমরা আসছি 3 নম্বর অঙ্কটা। 12 3 নম্বর অঙ্কটা বলছে এক্স ইজ ইকুয়ালস টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু সেক থিটা মাইনাস কস থিটা। অঙ্কটা দেখো একবার, এক্স ইজ ইকুয়ালস টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু সেক থিটা মাইনাস কস থিটা হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়ালস টু 1। এটা দেওয়া আছে, এইটা তোমাকে প্রমাণ করতে হচ্ছে। অঙ্কটা দেখে মনেই হচ্ছে যে এটা একটু বড়ই হবে, ঠিক আছে, দেখা যাক, আমরা ট্রাই করি কেমন বড় হয় সেটা দেখি। এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এইটা, তাহলে লিখি এখানে এক্স ইজ ইকুয়ালস টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা। কোসেক থিটাকে আমি বলতে পারি 1/sin থিটা মাইনাস সাইন থিটা, লসাগু করে যদি করো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। একটা কাজ করি, 1/x লাগবে, আমি বুঝতে পারছি, কেন বুঝলাম সেটা পরে বলছি। 1/x ইজ ইকুয়ালস টু উল্টে দাও সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা। একই রকমভাবে আবার y ইজ ইকুয়ালস টু তোমার দেওয়া আছে সেক থিটা মাইনাস কস থিটা। সেক থিটা মানে 1/cos থিটা মাইনাস কস থিটা, লসাগু করে বিয়োগ করে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা। 1 মাইনাস কস স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা। একই রকমভাবে এখানে 1/yটা বের করব, তাহলে এটা উল্টে যাবে, কস থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। 1/x 1/y এটা আমরা পেলাম।
সুতরাং এবার লেখো 1/xy কত বের করো। 1/xy মানে সাইন থিটা ডিভাইডেড বাই কস স্কয়ার থিটা ইন্টু গুণ করা হচ্ছে, একটা সাইন ক্যান্সেল একটা কস ক্যান্সেল, সো দিস ইজ ইকুয়ালস টু 1/sin থিটা ইন্টু কস থিটা। 1/xy ইজ ইকুয়ালস টু 1/sin থিটা ইন্টু কস থিটা। এবার আমরা বের করি যে এইখানে পৌঁছানোর চেষ্টা করব আমরা যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়ালস টু 1 দেখানোর চেষ্টা করব। আচ্ছা দেখা যাক, এবার এক্স আর ওয়াইটাকে আমরা স্কোয়ার নিয়ে আসবো। স্কোয়ারে নিয়ে এসে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কত লিখি, কারণ এক্স ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে এইটা, ওয়াই ইজ ইকুয়ালস টু এটা। এক্স স্কোয়ার মানে হবে কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস সেক থিটা মানে ওয়াই মানে হচ্ছে সেক থিটা মাইনাস কস থিটা, তাহলে এটা স্কোয়ার হচ্ছে। দিস ইজ ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। স্কোয়ারগুলো লিখে ফেললাম আগে, এগুলো লিখলাম। এবার এর -2ab লিখছি, -2 ইন্টু এ ইন্টু বি কোসেক থিটা ইন্টু সাইন থিটা, কেটে কেটে 1 হচ্ছে, আরে -2। এখানে একটা 2 ইন্টু -2ab মানে 2 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা, মানে কস থিটা কেটে যাবে, -2 হয়ে যাবে। এখানে এ মাইনাস হোল স্কোয়ার ভেঙেছো, এখানে এ মাইনাস হোল স্কোয়ার ভেঙেছো, দুটোই ভাঙলে পারে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার হবে। সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারগুলো এখানে লিখেছি, আর -2a পোর্শনটা আমি এখানে লিখেছি। এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 মাইনাস -2 মানে 4 -4 প্লাস এখানে কোসেক স্কোয়ার পড়ে আছে, এখানে সেক স্কোয়ার পড়ে আছে, এটা মানে 1/sin স্কোয়ার থিটা, এটা মানে 1/cos স্কোয়ার থিটা। সো দিস ইজ ইকুয়ালস টু এটা -3 হচ্ছে, এখানে লসাগু করে যোগ করো, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা হচ্ছে তোমার লসাগু, উপরে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বা এখানে পড়েছিল কত বাঁদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই -3টা এদিকে নিয়ে এসো, প্লাস 3 ইজ ইকুয়ালস টু এটা মানে 1/sin স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। দিস ইজ ইকুয়ালস টু, দেখো ভালো করে আগের পাতায় যেটা বের করেছো 1/xy ইজ ইকুয়ালস টু তুমি পেয়েছিলে 1/sin থিটা কস থিটা। তো 1/sin থিটা কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/sin স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার। লেফট হ্যান্ড সাইডে এইটা আছে, और কোনাকুনি গুণ করে দাও, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়ালস টু 1। এটা প্রমাণ করতে বলেছিল এখানে, আমরা এটা এখানে প্রমাণ করলাম, সুতরাং প্রমাণিত। আজকে আমরা 12র 3টে অঙ্ক শেষ করলাম, পরবর্তী ক্ষেত্রে পরবর্তী অঙ্কগুলো আমরা দেখব। আজকে এখানেই আমরা শেষ করি।